অবশেষে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর আমি জানিয়েছিলাম। এখন সম্পূর্ণভাবে আলোচনা করব তোমাদের এর কলেজের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তোমাদের জিজ্ঞাসা রয়েছে অনেকের, বাস্তবটা তোমাদের সঙ্গে বলবো এবং যেটা আমি রীতিমতো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম সেটাই ঘটেছে, এখনও যেটা বলবো সেটাই কিন্তু তোমাদের ঘটতে চলেছে। কাজেই তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চাইছো তারা প্রত্যেককে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে কলেজ ভর্তির জন্য আবেদন করেছো, সেন্ট্রালাইজ পোর্টালে মেরিট লিস্টের জন্য ওয়েট করে রয়েছো, তোমাদেরকে কংগ্রাচুলেশন। কারণ আমি রীতিমতো আগেই জানিয়েছিলাম, দুদিন আগে ইউটিউবে সর্বপ্রথম আমি জানিয়েছিলাম যে তারিখের পর তারিখ তোমরা পাচ্ছ, কিন্তু তোমাদের এর কলেজ অ্যাডমিশন হোক বা জয়েন্ট রেজাল্ট হোক, এই ওবিসি জট কিন্তু 28 তারিখে হিয়ারিং যদি একবার হয়, ডিসিশন যাই আসুক না কেন, তোমাদের সেখানেই হয়ে যাবে লাইফ চেঞ্জিং বিষয়। কারণ মানে মিনিমাম কেসটা দেখলেই মোটামুটিভাবে বোঝা যায়। এক্ষেত্রে তোমাদের রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়ে পিটিশন দিয়েছিল, কলকাতা হাইকোর্টের স্টের ওপর সেই স্টে বাতিল করে দিয়েছে। মানে রাজ্য সরকারের হাত পা আর বাধা নেই। রাজ্য সরকার যে কোনোভাবে তাদের যে 140টা সম্প্রদায়ের ওবিসির যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারে। এই মুহূর্তে আর কোনো বাধা নেই, কিছুতে আটকানোর কোনো বিষয় নেই। পরে কি সিদ্ধান্ত আসবে সেটা পরের বিষয়, কিন্তু কলেজ অ্যাডমিশন হোক, জয়েন্ট রেজাল্ট হোক বা কোনো কিছুতে কলকাতা হাইকোর্টে কেউ আর স্টে দিতে পারবে না। যার কারণে এই যে তোমাদের মামলা বা এই যে ওবিসি জটে আর বাধা থাকবে না, অর্থাৎ কলেজ অ্যাডমিশনে কোনো রকম বাধা থাকবে না, যেটাই আমাদের জন্য যারা আমরা মানে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছি তোমাদের জন্য কিন্তু সুখবর। তাহলে কবে আসবে? তোমরা জানো যে 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এর কলেজ অ্যাডমিশনের জন্য মানে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা আছে। যা যা প্রেফারেন্স লিস্ট হোক, যা যা চেঞ্জ করার এর মধ্যে চেঞ্জ করে নাও। তারপরে তোমাদের ওবিসি ক্যাটাগরির বা অন্যান্য সম্প্রদায়ের যে ডকুমেন্টস আছে সেগুলো তোমরা সাবমিট করবে। সেগুলোকে সাবমিট করলেই সরাসরি কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে? আগস্ট মাসেই কিন্তু প্রথম সপ্তাহে মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর কোনো রকম দেরি তোমাদের কিন্তু হবে না, যেটা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু সুখবর। কাজেই কোনো রকম চিন্তা করো না, তোমাদের মেরিট লিস্ট সঠিক সময়ে বেরোবে। এখন কোনো রকম আর তারিখও হবে না, এটা তোমাদের জানিয়ে দিতে পারি। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও বিষয়টা জানতে পারে। ধন্যবাদ সকলকে।